সিন্ধুক ছিল। সোনার কলসি এখানে হচ্ছে এই দিক দিয়ে একবার হচ্ছে ওই দেখছো রাস্তাটা না? থেকে এই ব্রিজের আর ওইটা ওইটা কি ওইটা ও বিল্ডিং এর না পাগল যা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখন আছি কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর রাজবাড়িতে। এই রাজবাড়িটি আমি সম্পূর্ণরূপে এক্সপ্লোর করেছি এবং শেষের অংশে গিয়ে পাওয়া গিয়েছে রাজার ধনভাণ্ডারের সন্ধান, যেখানে লুকায়িত ছিল রাজার গুপ্তধন ও নথিপত্র। দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। একটা সময় ছিল যখন আমাদের এই দেশ শাসন করত বিভিন্ন রাজা মহারাজা জমিদারগণ। কালের বিবর্তনে জমিদারি প্রথা বিলুপ্ত হলেও রয়ে গেছে তাদের তৈরি করা বিভিন্ন স্থাপনা ও নিদর্শনগুলি। এসব স্থাপনার নির্মাণ শৈলী কারুকাজ অত্যন্ত চমৎকার। এসব দেখতে যেমন সুন্দর তেমনি ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। তেমনি একজন জমিদার ছিলেন মজিদপুরের জমিদার। তিতাসের মজিদপুর গ্রামে এই জমিদার বাড়িতে গেলে খানিকটা সময়ের জন্য আপনি হারিয়ে যেতে পারেন অতীত স্মৃতিতে। হয়তো চোখের সামনে এবং কানে ভেসে আসবে জমিদার বাড়ির পূর্বের কোলাহল। কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটি ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের গৌরীপুর বাস স্টেশন থেকে মাত্র ১০ কিলোমিটার দূরেই মজিদপুর গ্রামে অবস্থিত। এই গ্রামে রয়েছে ২০০ বছরের প্রাচীন জমিদার বাড়ি। দিন দিন সেটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। কোথাও ভবনে পরগাছা জন্মেছে, লতাপাতা ঢাকা প্রাচীন ইতিহাস। সংরক্ষণ করা হলে এখানে স্থানীয় একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে বলে অভিমত স্থানীয়দের। সরেজমিনে দেখা যায় এখানে জমিদার বাড়ির দেয়ালের নানা কারুকাজে নান্দনিক সৌন্দর্য বিদ্যমান। এতে জড়িয়ে আছে ইতিহাস ও ঐতিহ্য। ২০০ বছরের পুরনো এই জমিদার বাড়িটিতে মোট ১৭টি ভবন তৈরি করা হয়েছিল। এছাড়াও জমিদারদের ব্যবহারের জন্য একটি দিঘি ও ২০টি পুকুর খনন করা হয়েছিল। তবে এখন মাত্র ১৩টি ভবন অবশিষ্ট আছে, বাকি ৪টি স্থানীয়রা ভেঙে ফেলেছে। তবে এখনো জমিদারদের বিশাল সেই দিঘিগুলি এবং পুকুরগুলি অক্ষত অবস্থায় রয়েছে। প্রায় ১৮০০ শতকের দিকে শ্রী রামলোচন রায় এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। তার জমিদারির আওতায় মেঘনা, তিতাস, সমনা, মুরাদনগর এলাকা ছিল। শ্রী রামলোচনের পরে তার ৩ ছেলে কালীচরণ রায়, ব্রজেন্দ্র কুমার রায়, শিবচরণ রায় এবং তাদের বংশধররা জমিদারি প্রথা বিলুপ্ত হওয়া পর্যন্ত দীর্ঘ ২০০ বছর যাবৎ এই জমিদারি দেখাশোনা করেন। তবে এই বংশের মধ্যে জমিদার রামলোচন রায় জমিদারের মতো আরও ২ জন নামকরা জমিদার হলেন রামসুন্দর রায় এবং রামগতি রায়। এই জমিদার বংশধররা ছিলেন অনেক অত্যাচারী। তারা মুসলমানদের উপর বেশি অত্যাচার করত। এছাড়াও প্রজারা সুদ ও খাজনা দিতে বিলম্ব করলে তাদের সম্পত্তি জোর করে দখল করে নিয়ে যেত। মুসলমানরা তাদের বাড়ির নিকট দিয়ে জুতা পায়ে এবং ছাতা মাথায় দিয়ে যেতে পারত না। তারা এতই অত্যাচারী ছিল যে জমিদারের বংশের গিরিশচন্দ্র রায় তার গর্ভবতী স্ত্রীকে হত্যা করে পরে উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়। তাই তাকে জমিদার বাড়ির একটি প্রকোষ্ঠে শিকল দিয়ে সবসময় বেঁধে রাখা হতো। পরবর্তীতে এই বেঁধে রাখা অবস্থায় তার মৃত্যু হয়। জমিদার বংশধরদের দুর্নাম এর পাশাপাশি কিছু জমিদারদের অর্জনের জন্য সুখ্যাতিও ছিল। বংশধরদের মধ্যে একজন হলেন ক্ষেত্রমোহন রায়, যিনি তিতাস উপজেলার প্রথম এন্ট্রান্স পাস, প্রথম গ্রাজুয়েট এবং আইনজীবী হয়েছিলেন।
এছাড়াও আরেকজন উপেন্দ্রচন্দ্র রায় তিতাস উপজেলার প্রথম গ্র্যাজুয়েট ডাক্তার হয়েছিলেন। আর এইভাবে বংশ পরম্পরায় প্রায় 200 বছর ধরে তাদের জমিদারি চলতে থাকে। পরবর্তীতে ভারতবর্ষ ভাগ এবং জমিদারি প্রথা বিলুপ্ত হলে তারা তাদের জমিদারি ছেড়ে ভারতে চলে যান। এই জমিদার বংশের মধ্যে কয়েকজন জমিদারের নাম ইতিহাসে পাওয়া যায়। তারা হলেন একাধারে শ্রী কালীচরণ রায়, ব্রজেন্দ্র কুমার রায়, শিবচরণ রায়, পিয়ারীমোহন রায়, বিহারীমোহন রায়, শশীমোহন রায়, শরৎচন্দ্র রায়, মোহিনীমোহন রায়, ক্ষিতীশচন্দ্র রায়, গিরিশচন্দ্র রায়, শিরীশচন্দ্র রায়, হরলাল রায়, যোগেশচন্দ্র রায়, শ্রী নারায়ণচন্দ্র রায়, শ্রী দুর্গাচরণ রায়, ক্ষেত্রমোহন রায়, কুঞ্জমোহন রায়, উপেন্দ্রচন্দ্র রায়। এই জমিদার বাড়িটি দেখতে দূর দূরান্ত থেকে বিভিন্ন ভ্রমণ পিপাসু মানুষ ভিড় করেন। যথেষ্ট সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করা হলে এই জায়গাটি এবং এই জমিদার বাড়িটি হতে পারে একটি পর্যটন স্পট। পড়বেন তো প্লিজ সামনে গেছেন গা। মাই গড হেডা দেই সবচেয়ে বড় না গো ইন্ডিয়া সবচেয়ে বড় সবচেয়ে দূর কোনটা টুটু আর টুটু রে জয় হেডা দেই হেডা তো মুই দিছি রে তো আকা মুইস্কে এন্ডা আমার কি ঢুকে ঢুকে সিট খেতে হয় আমি বলছি একজন বসে সামনে তারপর বলতেছে এক বড় ভাই হয়েছে দেখা হয়েছে তার সাথে ভাইয়ের সাথে কথা বলছে এদিক দিয়ে উঠতে ভাই এটার উপরে গিয়ে আবার দৃশ্য দেখতে পারে। আর উপরে ওঠা যায় না? হ্যাঁ হ্যাঁ মেলা জায়গা। এটা যে সময় বিকেল হয় ভাই এখানে বসে একটা আড্ডা দেওয়ার মতন জায়গা হয়। আরে ভাই অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা বানাইছি এখানে বসে আড্ডা দেওয়ার জন্য। মহারাজা সেই জায়গায় বসে বসে সূর্যাস্ত দেখতো। হ্যাঁ হ্যাঁ আবার বুঝেন না এখানে দাঁড়ায় আছে না এরকম দূরবীন বানাইছে তারা ওই পথ দিয়েছে না কে যাইতেছে আইতেছে সব কিছু ক্লিয়ার দেখা যাইতেছে। আসেন আবার ওই ঘুরবেন না নাকি আবার সময় পেবেন না। এই দেখেন ভাই কি দূরবীন বানাইছে এটা। আচ্ছা, একবার ওই রাস্তাটা থেকে এই ব্রিজের রাস্তাটা দেখতে পারবেন চিন্তা করেন এখানে এখানে তারা দেখতো। এটা হচ্ছে গোপন শত্রুপক্ষকে দেখার জন্য এদিক থেকে দেখার জন্য। এটা তাকে ওই নাইস শব্দ দলিলবদ্ধ করার জন্য ইউনিয়ন ভাবে একটা দেয় না দেখতো এই ইয়েটা ছিল এখন আবার ওই সুয়েল এখন গুপ্ত সম্পদ দেখতে যাব না ভাই? হ্যাঁ এই রাজার গুপ্ত ভান্ডার ধনভান্ডারে যাচ্ছি দেখতে। আসেন আগে উপর থেকে দেখে বাচ্চাটি দেখে নিয়ে যাবো। আমার অরণ নোটগুলো আছে এই তাকে আগে ছিল এটা তাকে ইয়া ভাই ওই এখানে একটা খুঁটি আছে আমার রাস্তা ধরেন আপনি একটু হেল্প ছাড়া উঠতে পারবেন না আবার। দাঁড়ান, এই যে চলো চলো তারপরে তো একটু দলে ভালো হয় কি আপনি দাঁড়ান। এই যান, আপনি যান এবার। এই ছিল তার বন্দি খেলা মানুষের সাজা দিত না ছোট ছোট রুম তো। হ্যাঁ এই দেখুন গুপ্ত ধরনের ভান্ডার পাইছে জানি এই দেখুন এটা একটা সিন্ধুক ছিল। এই যে হচ্ছে গুপ্তধনের ভান্ডার, এই লোকটা ওই এটার ভিতরে হচ্ছে সিন্ধুক ছিল অনেক কিছু ছিল ইট ছিল বলতে পারি না ওইটি ছিল কলস জাস্ট একটা ইট দিয়ে হচ্ছে আটকে রাখে। হ্যাঁ মানে হ্যাঁ গুপ্ত সম্পদ যাতে কেউ না বুঝে। হ্যাঁ এইটা থাকেন এটা পুরো বুঝতে যাবো সবাই বুঝতে পারবো। ওরে বাবা, কলস এটা এই যে কলস, এখানে হচ্ছে রাজাদের স্বর্ণ ভান্ডার এখানে রাখা হতো অথবা গুরুত্বপূর্ণ চাবি
বা এরকম ডকুমেন্টস, মূল্যবান জিনিস এই যে এরপরে এনওসি বলছি, এনওসি বলছি এটি অনেক আগে পাওয়া গেছে। এরপরে দা লাস্টে অনেক পাইছি এটি আর কি, এটি অনেক আগে পাওয়া গেছে। অনেকগুলি হচ্ছে এই গুপ্ত ধন ভাণ্ডারের পকেট ছিল। এগুলির ভিতরে পুরোটা দেয়ালে দেয়ালে খুদ করে দেখছে আর কি সব, মানে এইটা কোন আছে হ্যাঁ, মানে জানতো না পরে এখানে এইটা আছে জানি। হুম হুম। মানে অনেক জায়গা আগে ইয়ে করে বিছরে তারপর দেখি আপনার ইয়ে করছে আর কি। এই একটা এই যে আরেকটা গুপ্ত ধনের কলসি, এখানে হচ্ছে সম্পদ, রাজার সম্পদ গচ্ছিত রাখা ছিল। হ্যাঁ একটা এখানে একটা ছিল, মানে কি সিস্টেম করে দিছে আপনার জানালা আছে না, এই দেন এই বাউন্ডারি যেমন একটা জানালা আছে না, জানালা দুই সাইডে গ্যাপে দিয়ে দিছে। টেকনিক অবলম্বন হ্যাঁ করছে। এই অনেক জায়গা গাতা মতো কইরা তোর বাড়িটা বার করছে, দেখেন অনেক জায়গা ইয়ে করছে তো। আর এটা কি ছিল? এই গাতা এমনি কিছু পাইনি। ও আচ্ছা, এমনি থেকে ইয়া ছিল, কিন্তু এই দুটোই কি মানে স্মৃতি এই ছিল আর কি, অনেক থেকে পাইছে কিনা এটা বলতে পারি না ভাই। মানে এটি গুতে ছিল এটা না, এখানে আর কি নাই আর কি মানে এটাতে ঢুকতে হইলে শুধু ওই একটাই মাত্র এদিক দিয়ে রাস্তা না? হ্যাঁ আরেকখানে পারো বিবেকের রাস্তা আছে। আচ্ছা আচ্ছা। নিচে এবার নিচে যাবো, এইটাই তুলবে। চলেন। সাঁতারটা গেছে গা এখন গেছে উদ্ধারে। চলে গেছে। হ্যাঁ দেখ সমস্যা এদিক দিয়ে আসলে এদিক দিয়ে বিপুল রাস্তাটা যদি এদিক দিয়ে বারণ যেত, তারা এই দল জানানো বলেছে এদিক দিয়ে আলাদা হবে। এইখানে আবার দুইটা পাইছে, ও যে একটা যে সিঁড়িটা নামছি নি এই বিল্ডিং এর উপর থেকে, এই যে বলছিল দ্বিতীয় কিন্তু গুপ্ত রাস্তা আছে না, এই সেই রাস্তা দিছে। আচ্ছা আচ্ছা, গোপন সুড়ঙ্গ। এটা সুড়ঙ্গ, এই গোপন সুড়ঙ্গ, এটা এই সুড়ঙ্গ যেতে পারবেন, এই সাইডে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই যে এদিক দিয়ে হচ্ছে উপরে ওঠার ব্যবস্থাটা, আর এদিক দিয়ে হচ্ছে নিচে। হ্যাঁ হ্যাঁ, মানে রাজারা হচ্ছে বিভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করে রাখছে এক একটা বাড়িতে, যাতে করে কখনো শত্রু আক্রমণ হলে বিভিন্ন রাস্তা দিয়ে বের হতে পারে। আমরা কিন্তু একদম কঠিন এক্সপ্লোরিং করতেছি ভাই। এরকম এক্সপ্লোরিং অন্য কেউ করছে কিনা আমার জানা নাই। না ভাই করলে হয়তো দেখলেন, আপনি বল ভিডিও করেন ভাই, হ্যাঁ অনেক ভিডিও তো তারপরে আসছে না।